হঠাৎ যদি আপনাদের খুব মিষ্টি খেতে ইচ্ছা করে আর দোকানে যাওয়ার সময় একদমই না থাকে, তাহলে কিন্তু দুধ বা ছানা ছাড়াই বাড়িতে এই মিষ্টিটা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এটা যেমন খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, তেমনই কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটা নরম তুলতুলে এই মিষ্টিটা হয়। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে, সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি পাকা আমের পান্তুয়া। এটা কিন্তু দুধ বা ছানা ছাড়াই আজকে আপনাদের বানিয়ে দেখাবো। বাড়িতে কোনো গেস্ট আসার কথা থাকলে আর দোকানে যাওয়ার সময় না থাকলে এটা আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। এতে করে একদমই বোঝা যাবে না যে এটা অন্য কিছু দিয়ে বানানো হয়েছে। তাহলে চলুন ঝটপট করে রেসিপিটা একটু দেখে নিন। পাকা আমের পান্তুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করেছি। বেশ মিষ্টিযুক্ত আম কিন্তু এখানে নিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। এবার আমি আমের এই যে দুটো সাইড এইভাবে কেটে নিচ্ছি। আমের সাইডটা কেটে নেওয়ার পর আমের পাল্পটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে অপর আমের যে সাইডটা সেটাও কিন্তু একইভাবে ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। আর একটা আমও আমি একইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। দেখুন, এইভাবে আপনারা আমের পাল্পটাকে বের করে নেবেন। দুটো আমেরই পাল্প আমি বের করে নিয়েছি, ঠিক এতটা পরিমাণ হয়েছে। এটা আমি একটা মেজারমেন্টের জন্য একটা বাটিতে মেপে নিয়েছি, এতে করে আমার মাপটা সুবিধা হবে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি আমটাকে ব্লেন্ড করে নেব। জল ছাড়াই আমটাকে ব্লেন্ড করতে হবে। এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ মতো চিনি আর 3-4টে এলাচ। এলাচটা দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসবে, ফ্লেভারটা দারুণ হবে। দেখুন, এই রকম একেবারে মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অল্প একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা একটুখানি মেল্ট হয়ে এলে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। দেখুন, এখানে মেজারমেন্টটা একটু ভালো করে লক্ষ্য করবেন। 1 বাটি পরিমাণ আমের পাল্প নিয়েছিলাম, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। ঠিক এই মেজারমেন্টেই কিন্তু এটা বানাতে হবে। এবার সুজিটাকে খুব ভালো করে একটুখানি রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে সুজিটাকে কিন্তু রোস্ট করে নিতে হবে। সুজিটা রোস্ট হয়ে এলে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে, এই রকম হয়ে যাবে, তখনই বুঝবেন সুজিটা কিন্তু রোস্ট হয়ে গেছে। সুজিটাকে হালকা করে লালচে করে রোস্ট করে নেওয়ার পর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন, সুজিটা আমার কত সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার কড়াইতে আমি আমের পাল্পটাকে দিয়ে একটুখানি জাল করে নেব। দিয়ে দিয়েছি আমের পাল্পটা। আমের পাল্পটা দেওয়ার পর একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কিন্তু আমের পাল্পটাকে জাল করে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে আমের পাল্পটা জাল করার জন্য। দেখুন, আমের পাল্পটা যতটা জাল হতে থাকবে এর কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। দেখুন, অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসছে, এই রকম হয়ে আসবে। তখন কিন্তু এর থেকে কিছুটা আমের পাল্প আমি একটা বাটিতে তুলে রাখছি। এটা আমি কোথায় ব্যবহার করব আপনাদেরকে বলে দেব। বাকি যে আমের পাল্পটা ছিল তার মধ্যে আমি সুজিটা অ্যাড করে দিচ্ছি। সুজিটা অ্যাড করে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে করে সুজিটা কিন্তু আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজিটাকে আমের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা একটু সময় লাগে, কিন্তু একটু ধৈর্য ধরে আমের পাল্পটাকে সুজির সঙ্গে মেশাতে হবে। দেখুন, একটা পর্যায়ে গিয়ে দেখবেন এরকম খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটা প্লেটে এবং কিছুক্ষণের জন্য অল্প একটু ঠান্ডা হতে দেব। সামান্য 1 থেকে 2 মিনিট রেখে দিলেই একটু ঠান্ডা হয়ে আসবে। আবার বেশি ঠান্ডা করে নেবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে।
এইরকম অল্প অল্প গরম থাকা অবস্থায় এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যেভাবে ছানার মিষ্টি বানাতে গেলে ছানা মাখা হয়, ঠিক তেমনভাবেই সুজিটা এখানে কিন্তু মথে নিতে হবে। খুব ভালো করে মেখে নিলে এটা একটা একেবারে মিহি ডোতে পরিণত হবে। দেখুন, আমি 5 মিনিট মতো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে মিষ্টিগুলোকে বানানো যায়, হাতে না আটকে যায়। একটুখানি করে ঘি হাতে লাগিয়ে নিয়ে এই রকম গোল গোল শেপ দিয়ে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম গোল গোলভাবেই বানাতে পারেন, বা যে কোনো শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি হাতে করে ভালো করে এইভাবে গোল গোল করে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো একেবারেই পান্তুয়ার মতো দেখতে হয়। আপনারাও এইভাবে মিষ্টিগুলোকে বানিয়ে নেবেন। আমি এইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার 20 পিস মতো মিষ্টি হয়েছে। আপনারা যদি আরও বেশি পরিমাণে বানিয়ে নিতে চান, তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবেন। দেখুন কতটা মসৃণভাবে আমার সমস্ত মিষ্টিগুলো একেবারে রেডি হয়ে গেছে, একটুও কিন্তু ফেটে যায়নি। আপনারা যত ভালোভাবে সুজিটাকে মাখাবেন, মিষ্টিগুলো কিন্তু ততটাই মসৃণভাবে তৈরি হবে। এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি, একটু বড় মাপেরই নিয়েছি। ওভেনে বসিয়ে দিয়েছি। ওভেন কিন্তু এখনও আমি অন করিনি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। যত পরিমাণ চিনি নেবেন তার ডবল জল দেবেন। চিনি জলটা দিয়ে এখানে 2টো এলাচ আমি অ্যাড করে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এবার আমি ভালো করে চিনির রসটা বানিয়ে নেব। দেখুন, চিনির রসটা আমার টকবক করে ফুটতে শুরু করেছে। এমন অবস্থায় আমি যে আমের পাল্পটাকে তুলে রেখে দিয়েছিলাম, সেটা এই চিনির রসের মধ্যেই কিন্তু অ্যাড করে দিব। সমস্ত আমের পাল্পটাকে আমি চিনির রসের মধ্যে অ্যাড করে দিয়েছি। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে আমের পাল্পটা চিনির রসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন, আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে আমের পাল্পটাকে চিনির রসের মধ্যে মিশিয়ে দিয়েছি। এতে করে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। চিনির রসটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এটা আমি সাইড করে রেখে দিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো সাদা তেল। তেলটা অল্প অল্প গরম হয়ে এলে আমি মিষ্টিগুলোকে ছাড়তে থাকবো। মিষ্টিগুলোকে আমি ভেজে নেব, সেজন্য আমি মিষ্টিগুলোকে পরপর দিতে থাকছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, আবার খুব হালকা গরমও করবেন না। মিডিয়াম গরম যখন হবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। হালকা হয়ে থাকলে কিন্তু ভালো করে মিষ্টিগুলো ভাজা হবে না। দেখুন, এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। খুব বেশি লো ফ্লেমে দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। দেখুন, এইভাবে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে একটুখানি সময় ধরে। আমার একটা পিঠ ভাজা ভাজা হয়ে এসছে। আমি অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। আর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, আর একটু ভালো কালার আনার জন্য। ঠিক এই রকম যখন লালচে লালচে কালার চলে আসবে, তখনই কিন্তু বুঝে যাবেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে ওই যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দেখুন, মিষ্টিগুলোকে তুলে নিয়ে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির রসটা কিন্তু গরম থাকতে হবে। যদি কোনোভাবে ঠান্ডা হয়ে যায়, তাহলে আরও একবার একটু গরম করে নেবেন। দেখুন, আমি সব মিষ্টিগুলোই চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে গরম থাকা অবস্থায় একটা ঢাকনা চাপা দিয়ে আপনারা 5 থেকে 6 ঘন্টা রেখে দেবেন। যতটা বেশি সময় রাখতে পারবেন, ততটাই কিন্তু মিষ্টিগুলো নরম হবে। 5 থেকে 6 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখুন, ঢাকনা খুলে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু একদম রস টেনে নিয়েছে, একদম রসে টইটুম্বুর হয়ে ভিজে গেছে।
দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো, আর কালারটাও কিন্তু একেবারেই পান্তুয়ার মতো এসছে। দেখুন একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে মিষ্টিগুলো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এর ভিতরটা একেবারেই কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন মিষ্টিগুলোর কালার কিন্তু অসাধারণ সুন্দর এসছে, আর টেস্টটা কতটা যে সুন্দর হয়েছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এর যে রসটা সেটা কিন্তু একেবারেই পান্তুয়ার যে রস হয় দোকানে সেই রকমই কিন্তু রসটা হয়েছে। তাহলে দেখলেন তো দুধ বা ছানা ছাড়াই কতটা সহজে তৈরি হয়ে গেল পাকা আমের পান্তুয়া। এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছিল। আপনারাও একবার পাকা আম বাজারে থাকতে থাকতে এরকম পাকা আমের পান্তুয়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরেই আমার রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।